হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছেন সবাই? আই হোপ সবাই ভালো আছেন। আমিও আছি আলহামদুলিল্লাহ ভালো। নতুন দিনের নতুন আরও একটা ব্লগ ভিডিওতে আমি হেনা আপনাদেরকে ওয়েলকাম করছি। দূরে এবং কাছে যে যেখান থেকে বসে এই মুহূর্তে আমার ভিডিওটা ক্লিক করেছেন, আমি আশা করব আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এই যে ছবিগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি, এই সব ফুলগুলো কিন্তু আমার বেলকনির। এখন এই ফুলগুলো কিন্তু নেই, তবে ওই যে আমি এই ফুলগুলো যখন ক্যামেরা বন্দি করে রেখেছিলাম, আজকে বসে বসে দেখছিলাম, তাই আপনাদের সঙ্গেও একটু শেয়ার করলাম। আর যেহেতু আজকে শুক্রবার, জুম্মা মোবারক সবাইকে। ঘুম থেকে উঠতে একটু লেট হয়েছে, তো ঘুম থেকে উঠে সরাসরি এই তো আমি আমার বেলকনিতে চলে এসেছি। আর আপনারা তো জানেন আমার একটা বেলকনিতে কিন্তু সব ফুল গাছ, আর অন্য আরেকটা বেলকনিতে কিন্তু সব সবজি গাছ। আর মাশাল্লাহ, আমি কিছুদিন আগে যে সব গাছে সার দিয়েছিলাম সেটা কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম। দেখেন, সার দেওয়ার পরে গাছগুলো কিন্তু অনেক সতেজ, একদম প্রাণবন্ত হয়ে গেছে, অনেক বড় হয়েছে, আর নতুন অনেক শাক এসেছে। আর সবাই একটু মাশাল্লাহ বলবেন। আমার এই একটা মরিচ গাছ, এখানে যে কত মরিচ হয়েছে। মাঝে মাঝেই কিন্তু এখান থেকে মরিচ তোলা হয়, তারপরও অনেক মরিচ হয়েছে। তো মরিচগুলো দেখে খুব ভালো লাগছিল, তাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আর সকালে যখন বেলকনিতে এসেছি, মানে অতটা রোদ ছিল না, খুবই ভালো লাগছিল। আর এই তো দেখেন, পুঁইশাক গাছেও কিন্তু ফল এসেছে। তো আমি যখন এই ফলগুলো দিয়ে চিংড়ি মাছ দিয়ে চচ্চড়ি করব, তখন আপনাদের সঙ্গে শেয়ার করব। এই দেখেন, মিষ্টি কুমড়া গাছগুলো কিন্তু অনেক বড় হয়ে গেছে, একদম বেয়ে বেয়ে। তবে আপনারা মনে করবেন না যে আমার এই বেলকনিটা কিন্তু একদম ফ্রেশ, নিচেই কোনো একটু ময়লা নেই। আমি প্রতিদিনই পরিষ্কার করি, মুছি, একদম ক্লিন। আর এই তো করলা গাছ, আরও পুঁইশাক গাছ অনেক, মাশাল্লাহ অনেক শাক এসেছে। সার দেওয়াতে অনেকটাই ইমপ্রুভ হয়েছে গাছগুলো, দেখতেও খুব ভালো লাগছে। গাছগুলো দেখে পানি দিয়ে কিন্তু রুমে চলে এসেছি। আর অফ ক্যামেরাতে আমি নাস্তা খেয়েছি, সবাইকে নাস্তা দিয়েও দিয়েছি। আর এই তো রুমগুলো কিন্তু গুছিয়ে নিয়েছি। দেখেন, রুমগুলো আসলে বড় ভিডিও আপনারা পছন্দ করেন না, আর যেহেতু আমি নতুন, এত বড় ভিডিও এমনিতেই আমারটা দেখবেন না, তাই ভিডিওটার বেশি বড় করিনি। অফ ক্যামেরাতে রুমটা সুন্দর করে গুছিয়ে নিয়েছি। আমার রুমটা গুছিয়ে এই তো আমার রুমে চলে এসেছি। আর এই রুমটাও সুন্দর করে একদম গুছিয়ে নিয়েছি। আসলে এই রুমটা কিন্তু আপনাদের সঙ্গে খুবই কম শেয়ার করা হয়। যাই হোক, আজকে একটু দেখিয়ে দিলাম। আমার ফ্ল্যাটে কিন্তু 3টা বেডরুম, তো আসলে সব সময় যদি রুমগুলো যদি শেয়ার করা হয়, তাহলে ভিডিওগুলো অনেক বড় হয়ে যাবে। আমি অফ ক্যামেরাতে সব রুমগুলো গুছিয়ে ফার্নিচারগুলো মুছে নিয়েছি, প্রতিদিনই যে কাজগুলো করা হয়। তো ফার্নিচার মুছে, যেহেতু শুক্রবার সবাই নামাজ পড়ে এসে খেতে চাইবে, তো আজকে একটু সকালে যেহেতু লেট হয়ে গেছে, তাই রান্নাটাও একটু তাড়াতাড়ি করে করব, তার জন্য চলে এসেছি। আর আজকে রান্না করব খুব মজাদার মুড়িঘণ্ট। আসলে কারা কারা এভাবে মুরগির হাতে, ওই যে হাত, পা, গলা, এগুলো দিয়ে মুড়িঘণ্ট খান, আমাকে কমেন্টস করে জানাবেন। আমার তো খুবই ভালো লাগে। আর একটা যে শুধু মাংসগুলো একটু করে ভেজে নিয়ে খুব ঝাল ঝাল একটু ভুনা করব। তার জন্য কিন্তু আমি প্রথমে মাংসগুলো ভেজে নিয়েছি, আর এই যে সব মাংসের যত মশলা লাগে সব মশলাটা সুন্দর করে কষিয়ে নিয়েছি। তারপরে কিন্তু একটু গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি। আর এটা এইভাবে রান্না করলে না, আমার কাছে খুবই ভালো লাগে। যেহেতু তাড়াহুড়া করে রান্নাটা কমপ্লিট করতে হবে, তাই 2টা চুলাই দিয়ে দিয়েছি। আর এই পাশের চুলাটাই আমি সেই মুড়িঘণ্টটা বসিয়ে দেব। ভিডিওর এই প্রান্তে যারা আমার সঙ্গে এখনও আছেন, প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন। আর যদি আমার ভিডিওতে বলা কোনো কথা, কোনো কাজ যদি ভালো লেগে থাকে, আপনি চাইলেই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকে যেতে পারেন। আমি এখন সুন্দর করে সব ধরনের মশলা কষিয়ে তারপরে এই যে মুরগির সেই গিলা, কলিজা, হাত, পা সব কিন্তু দিয়ে দিয়েছি। এটাও একটু ভালো করে কষিয়ে নেব। তারপর আগে থেকে ভেজে রাখা মুগ ডালগুলো কিন্তু এর সঙ্গে অ্যাড করে দেব।
আজকে ভিডিওতে একটা খুবই কষ্টের একটা কথা শেয়ার করছি, সেটা হচ্ছে আমার এই ছোট্ট চ্যানেলটায় একটু একটু করে যে আপু ভাইয়া বা যারাই আমাকে বড় করার জন্য হেল্প করছেন, তাদের ভিতরে কিছু সংখ্যক লোক আছে যারা খুবই কম। ওনারা আসলে যে কেন অন্যের চ্যানেলটাতে আসে বা কী জন্য আসে আমি জানি না। আমাকে যদি ভালো না লাগে আমি তো বলিনি যে ভাই আপনারা আমাকে দেখেন, আমি একটা ছোট্ট মানুষ, আমার ছোট্ট একটা চ্যানেল, আপনি কেনই আমার চ্যানেলে আসবেন, আমাকে সাবস্ক্রাইব করবেন, আবার আমি যখন আপনার চ্যানেলে গিয়ে আপনার বন্ধু হয়ে আসব তখনই কিন্তু আপনি আমাকে আনসাবস্ক্রাইব করে দেন। আসলে এগুলো ঠিক না। প্রতিটা জিনিসই কিন্তু একটা ভালোবাসার জায়গা, একটা মায়ার জায়গা। আর এখানে আপনি আসবেন, একজনের সঙ্গে দেখানো ভালোবাসা দেখাবেন, তারপরে আবার সেখান থেকে আপনার স্বার্থ যখন পূরণ হয়ে যাবে তখন আপনি চলে যাবেন। এটা আসলে ঠিক না। আজকে হয়তো আপনি আমার সঙ্গে যেটা করতেছেন, এটা কিন্তু একটা সময় আপনার সঙ্গে অন্য কেউ করবে। আমি অনেকের ভিডিও দেখি, অসংখ্য চ্যানেল আমার সাবস্ক্রাইব করা আছে, কিন্তু আমি হয়তো কখনো তাদেরকে কমেন্টস করি না, কিন্তু আমি ভিডিও দেখি। আমি কখনোই আমাকে দিয়ে যদি কারুর উপকার না হয়, আমি কখনো কারুর অপকার করি না। আমি চাইবো আপনারাও কখনো এ ধরনের কোনো কাজ করবেন না। নিজের ক্ষতি নিজে করে আসলে কোনোই লাভ নেই। ছোট্ট একটা জায়গা, এটা হচ্ছে সবার ভালো লাগা ভালোবাসার জায়গা। আর এই জায়গাটাতে যখন আপনি আসবেন নিঃস্বার্থভাবে ভালোবাসবেন। কিছু পাবো সেই আশাই হচ্ছে যে একটা জায়গায় আসা বা কাজ করা, সবাইকে দেখানো, এটা কিন্তু ঠিক না। আজকে কিন্তু খুব খারাপ লাগা থেকেই কথা বলেছি, কারণ অনেকেই আমার চ্যানেলে আসে, দেখা যায় যে 2 দিন পরে আবার চলে যায়। এটা ঠিক না। ভালো লাগবে না, আসবেন না। যাই হোক, অনেক কথা বলে ফেলেছি। অফ ক্যামেরাতে কিন্তু আমি রান্নাটা করে ফেলেছি। রান্নাটা খুবই মজার হয়েছিল। রান্না করে দুপুরে খেয়ে দিয়ে আর কোনো কাজই করিনি, রেস্ট করেছি। তারপরে বিকালে কিন্তু সুন্দর করে একটু ক্ষীর মিক্স রান্না করে নিয়েছিলাম। আর এই তো চা দিয়ে রুটি দিয়ে নাস্তা। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি।